আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে পলিনোমিয়ালের ক্লাসে। এবার আমরা দেখব আমাদের টপিক নাম্বার 11, দ্বিঘাত সমীকরণের লাস্ট টপিক। সমীকরণের একটি মূল যদি 1 হয় তাহলে আমাদের পলিনোমিয়ালটা কিভাবে কাজ করে। ধরো আমি একটা ইকুয়েশন নিলাম x² - 5x + 4 = 0। সো আমি যদি এটা সলভ করি, এখান থেকে যদি মূলগুলো বের করি, x² - 4x - x + 4 = 0। দেন আমি যদি x কে কমন নিই তাহলে x - 4 - 1 কে কমন নিলে x - 4 = 0। সো এখান থেকে পাবো x - 4 * x - 1 = 0, x = 4, আর একটা পাবো 1। এটা হচ্ছে 1,4 পাবো x এর ভ্যালু। ঠিক আছে, এখন একটা মূল যদি 1 হয়ে যায় পলিনোমিয়ালের, তাহলে এখানে কি ঘটনা ঘটে দেখো। তুমি যদি এই পলিনোমিয়াল ইকুয়েশনের দিকে খেয়াল করো, সহগগুলোকে তুমি যদি নাও, x² এর সহগ কত দেখো তো। এখান থেকে x² এর সহগ হচ্ছে আমাদের 1, x এর সহগ হচ্ছে 5, আর কনস্ট্যান্ট পথ হচ্ছে আমাদের 4। সরি, x এর সহগ হচ্ছে -5। তুমি যদি প্রত্যেকটাকে যোগ করো, এদের যদি যোগফলটা নাও, তাহলে যোগফলটা দেখো 1 - 5 + 4 = কত আসে? 5, আর -5 মানে হচ্ছে আন্ডা আসে, 0 আসে। তো যখন আমাদের x এর সহগ x এর একটা মূল যখন 1 হয়ে যাবে, তখন x² এর সহগ, x এর সহগ এবং কনস্ট্যান্ট পথ, এই তিনটা জিনিসের যোগফল আমাদের 0 হয়ে যাবে। তো যদি কখনো তুমি এই টাইপের জিনিসপত্র দেখো, x² এর সহগ, x এর সহগ, কনস্ট্যান্ট পথ, তিনটাকে যোগ করলে তুমি যদি কখনো 0 আনতে পারো, তার মানে তুমি বুঝেই যাবা ওইখান থেকে একটা মূল হচ্ছে কত, x এর একটা মূল হচ্ছে 1। ঠিক আছে, এই জিনিসটা দিয়ে অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করা যায়। যেমন আমি যদি একটা ম্যাথ দেখাই তোমাদের, এই ম্যাথটা দেখো। এই ম্যাথে বলতেছে কি, ম্যাথ নাম্বার 1, এই ম্যাথে বলতেছে a - b x², তারপর হচ্ছে প্লাস b - c x, এরপর হচ্ছে প্লাস c - a = 0। সমীকরণের মূলগুলো নির্ণয় করতে বলছে তোমাকে। সমীকরণের মূলগুলি নির্ণয় করো। আমি যদি একটা কাজ করি, তুমি যদি এখানে একটা জিনিস খেয়াল করো, x² এর সহগটা নাও তো। আমি যদি এগুলোকে যোগ করি, তাহলে x² এর সহগ হচ্ছে a - b, x এর সহগ কত, b - c, কনস্ট্যান্ট কত, c - a। সেদের যোগফল যদি তুমি নাও, a মোকাবেলা, b মোকাবেলা, c মোকাবেলা = কত আসতেছে? = 0 আসতেছে না? সুতরাং আমরা বলতে পারবো সমীকরণের একটি মূল হচ্ছে 1, এবং ধরি অপর মূল হচ্ছে আলফা। এখন আমাদের অপর মূলটা বের করতে হবে। কেমনে বের করব? সো আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণের আমি যদি মূলদের গুণফলকে নিই, মূলদের গুণফল সমান কত? আলফা × 1 সমান, এখান থেকে পাবো c - a / a - b। সুতরাং আলফা সমান হবে c - a / a - b। তাহলে আমাদের মূলগুলো কত? একটা মূল হচ্ছে 1, আর একটা মূল হচ্ছে c - a - b। সুতরাং আমরা বলবো অ্যান্সার, নির্ণয়ের মূলগুলো হচ্ছে, একটা হচ্ছে 1, আর একটা হচ্ছে c - a - b। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো আমরা এই সমীকরণের একটি মূল যদি 1 হয়ে যায়, এই কনসেপ্ট দিয়ে আমরা ইজিলি অন্য মূলটা কত হবে ওই জিনিসটা বের করে ফেলতে পারি। ঠিক আছে, সো এটা ছিল আমাদের টপিক নাম্বার 11। এই টপিকের পরে আমাদের মোটামুটি দ্বিঘাত সমীকরণের পার্টটুকু শেষ। এরপরে আরেকটা পার্ট বাকি আছে, ত্রিঘাত সমীকরণ। ওইটা খুব বেশি বড় না, কারণ তুমি যদি দ্বিঘাত সমীকরণটা ভালো মতো পারো, ত্রিঘাত সমীকরণটা আসলে খুব একটা ব্যাপার না, ওইগুলো পারবা। সেজন্য তোমরা অবশ্যই দ্বিঘাত সমীকরণের ক্লাসগুলো আগে ভালো মতো করবা। এরপর আমি যে প্র্যাকটিস শিট নাম্বার 1 দিছি, প্র্যাকটিস শিট নাম্বার 1 এর ম্যাক্সিমাম ম্যাথ আমি করাই দিব, তাও তুমি নিজে ট্রাই করবা। যেহেতু আমি তোমাদেরকে প্রত্যেকটা কনসেপ্ট প্লাস কনসেপ্টের সাথে ম্যাথ করাই দিছি, তুমি অবশ্যই করতে পারবা। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।